আজকের সকালটা একটু বেলা করেই হলো, কারণ কালকে রাতে ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে গিয়েছে। তো ওখান থেকে ফেরার পথে আমি আর মেয়ে চলে এসেছি বাপের বাড়িতে, আর তোমাদের দাদা তো চলে গিয়েছে বাড়িতে। যাই হোক, প্রায় 1:30টার কাছাকাছি হয়ে গিয়েছে আমাদের ঘুমাতে ঘুমাতে। তো শুলেই তো আর সঙ্গে সঙ্গে ঘুম আসে না, তো একটু দেরি করে ঘুম এসছে, আর সেই কারণেই উঠতে উঠতে এতটা বেলা। তো ঘুম থেকে উঠে টুকটাক কাজকর্ম সেরেছি, তারপরে চলে আসলাম এই যে জামা কাপড়গুলো ধুয়ে নিতে। আর মা তো অনেকটাই আগে উঠে গিয়েছিল, উঠে স্নান টান করে নিয়ে, আর তার আগে স্নান করার আগে ঘরের একটু কাজ সেরেও রেখেছিল। ওই যে বললাম যে মা প্রথম কিছু করতে পারতো না, এখন টুকটাক করছে আর কি। তো তারপরে দেখো আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছি আর মেলে নিচ্ছি। আর ওই যে জল এসেছিলো টাইমের জল, সেই জলেতেই কিন্তু কেচে নিলাম, খুব সুবিধা হয়ে যায়, কিন্তু জল পাম্প করতে হয় না, খুবই একটা সুবিধাজনক ব্যাপার। আর এই যে দেখো ফোনটা রেখেছি, কত সুন্দর না সবুজ গাছপালার মধ্যে থেকে এইভাবে যে কিছু কাজ করছি সবুজ গাছপালার মধ্যে থেকে দেখাতে পাচ্ছি, বেশ ভালো লাগছে কিন্তু এটা ক্যামেরার মধ্যে দেখতে। আসলে পরে যখন ভিডিওটা এডিট করছি তখন দেখছি। যাই হোক, শরীরটা একটু ক্লান্ত আছে, অত রাত্রে শোয়া ঘুম খুব একটা ভালোভাবে হয়নি, আর দেরি করে উঠলেও সেইভাবে তো আর হয় না। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, আর গরম পড়লে তো আমার আর একটা সমস্যা, সেটা হচ্ছে প্রেশার লো হয়ে যাওয়া। একটু ঘাম দিতে না দিতেই প্রেশার লো হয়ে যাবে। যতই ওষুধ খাই না কেন, খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে করি না কেন, যেই কেসেই সবসময় একই ব্যাপার চলতে থাকে। তো কি আর করা যাবে, চলো সব কিছুর মধ্যে থেকে তো নিয়ে চলতে হবে, তাই না? গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, আমার এছাড়া ডেলি ব্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো নতুন একটা দিন আর নতুন একটা সকালের সাথে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। তো এখন বাজে 10:30। তো ঘুম থেকে উঠেছি একটু বেলা করেই আজকে, উঠে জামা কাপড়গুলো সব কাচলাম, তারপরে টুকিটাকি একটু কাজ ছিল সেগুলো সারলাম। তারপরে ডাক্তারবাবু এসেছিলো মায়ের ড্রেসিং করাবার জন্য। তো ডাক্তারবাবু এসেছিলো, সেখানেও একটু সময় দিতে হলো, সেখানেও একটু সময় দিলাম। তো তারপরে ডাক্তারবাবু চলে যাওয়ার পরে আমি একটু খাওয়া দাওয়া করলাম, কালকে যে পরোটা আর তরকারি করেছিলাম সেটাই আর কি খাওয়া দাওয়া করলাম একটু করে। এখন যাব আর কি রান্নার জোগাড় করতে। তো রান্নার জোগাড় আজকেও হবে পরোটা। তো উত্তরি নিলে, মানে উত্তরিটা এখন খুলে রেখেছি, তো উত্তরি নিলে হচ্ছে পরের দিনকে ভাত খেতে নেই, পরের দিনকে হচ্ছে ওই রুটি পরোটা খেতে হয়, এটা একটা ব্যাপার আছে। আর সব থেকে বড় কথা, আজকে হলো নীলঘরের বাতি। তো নীলঘরের বাতির জন্য আজকে এইসব খাওয়া। তো আজকে হবে কাবলি ছোলা ঘুগনি, পরোটা, আর হচ্ছে হবে সিমুই। আর মেয়ে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, মেয়ে হচ্ছে এই ঘরে নেই, এখানে দেখতেই পাচ্ছ মেয়ে ঘরে নেই, বাপির ঘরে মেয়ে হচ্ছে ঘুমাচ্ছে এখনো। তো এটাই হচ্ছে ব্যাপার এখনকার মতো। আর কালকে খুব কষ্ট হয়েছে, মানে পা এত যন্ত্রণা করছিল যে কি বলবো, প্রচণ্ড কষ্ট হয়েছে। যাই হোক, তারপরেও ঠিকঠাকভাবে গিয়েছি, বাবার মাথায় জল ঢেলে এসেছি, বাড়ি আসতে পেরেছি, তো এটাই অনেক শান্তি। অনেক বছর বাদে, সেই বিয়ের প্রথম বছর গিয়েছিলাম জয়রামপুরে, তোমাদেরকে বললাম না ততটা রাস্তা পুরো হেঁটে গিয়েছিলাম। আর আসার সময় গাড়িতে ওই 22-23 কিলোমিটার রাস্তা হেঁটে, মানে আমাদের এখান থেকে। আরও তো যারা অনেক দূর দূর থেকে আসে তারা অনেক, মানে আরও বেশি কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আসে। যাই হোক, তো গিয়েছিলাম। আর এবারে ধরো ওই যাওয়া আসা মিলিয়ে 7 কি 8 কিলোমিটার মতো হাঁটা হয়েছে, তাতেই প্রচণ্ড কষ্ট হচ্ছে। তাই ভাবলাম যে না, এরপর থেকে আর কি ওই পুরো রাস্তাটা হেঁটে যাওয়া সম্ভব হবে না। যাই হোক, চলো, যা বলছি সেগুলো তো কালকেই সব তোমাদের বললাম। আর ঘুম থেকে উঠে শুধু মুখ ধুয়েছি, ফেস ওয়াশ দেওয়া হয়নি, তো এই জন্য এই সিঁদুরের এই টিপটা ওঠেনি। কালকে ওই যে কপালে ওইটা কেটেছিলাম না তিলক মতো, তো ওখানে এই মাঝখানে সিঁদুরের এই টিপটা দেওয়া ছিল, তো এটা আর ওঠেনি। তো এটা একেবারে স্নান করার সময় উঠে যাবে, এখন আছে, থাক, অসুবিধা কিছুই নেই, তাই না? তো চলো, ঘরে কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে মা ওই কাবলি ছোলাটা সিদ্ধ বসাচ্ছে। আর মা আগের থেকে এখন একটু সুস্থ আছে, কালকেই তোমাদের বললাম ভিডিওর মধ্যে যে সুস্থ আছে বলেই আমি একটু একটু করে সব ভিডিও করা শুরু করছি আর কি, এটাই। তো এবার আমিও বাড়ি চলে যাব, আমি কালকে বাড়ি চলে যাব। আজকে হচ্ছে শুক্রবার, আজকে হচ্ছে নীলের ঘরে বাতি। আর বাড়ি যাব হচ্ছে কালকে শনিবার, আর পয়লা বৈশাখ হচ্ছে রবিবার। তো চলো এখন যাই, অনেকটা বেলা হয়ে গেছে, 10:30 বাজে। ঝপাঝপ করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই, আর তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর রান্নার ফাঁকে যদি পারি তো শেয়ার করবো একটু, ঠিক আছে? চলো। তো দেখো অনেকটা বেলা হয়ে গেছে, আর এখানে আমি চাপিয়ে দিয়েছি ঘুগনি। তো ঘুগনি হচ্ছে,
আর এখানে দেখো ময়দা মাখা কমপ্লিট। এটা হবে পরোটা। আর এই যে দেখো কিটি শুয়ে আছে এখানে। তো চলো ঘুগনিটা হচ্ছে আর পরোটাগুলো ভেজে নিই। তো তরকারিপত্র সব কমপ্লিট হয়ে গিয়েছে আর মা সব পরোটাগুলো বেলে দিল, আমি ভাজছিলাম, তারপরে এখন মা ভাজছে। এই যে দেখো পরোটাও এখানে কমপ্লিট আর এই লাস্ট পরোটা এটা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এই যে একটু সিমুই নিয়েছি, এই সিমুইটা এখন বানাবো। তো সিমুই বানাতে তো বেশিক্ষণ সময় যাবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো সিমুইটা এখন ভেজে নিই। আর এই যে দুধ আছে এখানে, বোতলের মধ্যেও দুধ রয়েছে, তো এই দুধটা দিয়ে এখন আমি সিমুই বানাবো। তো বন্ধুগণ রান্নাবান্না কমপ্লিট আর তারপর স্নান করে নিয়েছি সবাই, মানে সবাই বলতে মা সকালে স্নান করেছে আর আমি আর মেয়ে দুজনে স্নান করলাম, করে নিয়ে এখন খেতে বসে গিয়েছি। ঠিক আছে, তো এই যে কপালে এই সব ছিল সিঁদুরের টিপ সেগুলো সব উঠে গেছে, একটা টিপ ছিল সেটাও উঠে গেছে। প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে তাই এখন আর টিপ কিছু পরিনি, আগে খেয়ে নিই তারপর যা হবে হবে। তো চলো খাবারটা তোমাদের একটু দেখিয়ে দিই যে কি হয়েছে। এই যে এখানে হচ্ছে সিমুই, এটা হচ্ছে ঘুগনি আর এটা হচ্ছে পরোটা। তো একেবারে দারুণ খাবার। তো আজকে যেহেতু নীলের বাতি, মানে কি নীলঘরের বাতি বলে, ওই নীলঘরের বাতি, তো সেই জন্য আজকে এই খাবার দাবার। ঠিক আছে, তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা সেরে নিই এখন। নতুন একটা দিনে নতুন একটা সকালের সাথে চলে আসলাম। কি ভাবছো যে একই ভিডিওর মধ্যে কি ব্যাপার, কি বলছি, কিছুক্ষণ আগেই তো বললাম তাই না। যাই হোক কালকে ভিডিওটা না আর কন্টিনিউ করা হয়নি, ওই যে দুপুরবেলা খাওয়া দাওয়া দেখালাম অত দূর পর্যন্তই ছিল, আর তারপরে চলে আসলাম পরের দিন সকালের ভিডিও নিয়ে। তো এই যে দেখো এখন জল এসছে, আমি জলগুলো ভরে নিয়েছি, নিয়ে আর জলগুলো সব চাপা দিয়ে রাখছি, আর তারপরে এখন বসে পড়েছি জামা কাপড় কাচার জন্য। তো জামা কাপড় বেশ অনেকগুলোই ছিল, আগের দিন শরীরটা ভালো ছিল না বলে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি সেইভাবে, আর এই কাজগুলো পড়েছিল সেগুলো আর করা হয়নি আর কি। তো সেইগুলোই এখন আর কি করছি। তো এই যে মেয়েও ঘুম থেকে উঠে গিয়েছে, আজকে একটু তাড়াতাড়ি উঠেছে, তো উঠে ও এখন আর কি ইয়ে করতে এসছে, কি বলে মুখ ধুতে এসছে, আর মানে ব্রাশ করা হয়ে গেছে মুখ ধুতে এসছে। আর আজকে হচ্ছে বাড়ি যাওয়ার কথা ছিল, তোমাদেরকে আগের দিনই বলেছিলাম, কিন্তু আজকে আর বাড়ি যাব না, কারণ ভাবলাম যে না এতদিন থাকলাম যে কালো আরও কটা দিন থেকে যাই, আরও কটা দিন মায়ের একটু সুবিধা করে দিয়ে যাই। সেই বাড়ি চলে গেলে যতই কাছাকাছি বাড়ি হোক না কেন, মানে কাছাকাছি শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটোই কাছাকাছি হোক না কেন, কি বলো তো, একটা মানে নিজের সংসারের কাজের চাপে পড়ে গেলে তো আর যেন বাপের বাড়িতে আসার টাইম হয়ে ওঠে না, এরকম একটা ব্যাপার। কি বলবো, যতই ভাবি যাব কিন্তু না, নিজের সংসারে কাজ কত না কাজ থাকে, এটা করছি ওটা করছি সেটা করছি, করতে করতে আর হয়ে ওঠে না। তো এই যে দেখো মানে ফোনটা রয়েছে আর কিটি এখানে সামনে এসছে, এসে ও দেখছে যে মানে ব্যাপারটা কি হচ্ছে, যে ফোনে এরকমভাবে মানুষ দেখা যাচ্ছে, এটা আর কি ভাবছে, ভাবনা চিন্তা করে আবার সরেও গেল ওখান থেকে। তো যেটা বলছিলাম আর কি, নিজের সংসারে কাজ সামলাতে আর বাপের বাড়ির দিকে আসা যায় না, কিন্তু বাপের বাড়িতে থাকতে আমি অনেকবারই নিজের বাড়িতে যাচ্ছি, মেয়েকে পড়তে দিতে যাচ্ছি, গিয়ে বিকেলবেলা ওখানে নিজের ঘরের টুকিটাকি কাজকর্ম কিন্তু সেরে আসছি। তো এইটা হচ্ছে, আর নিজের বাড়িতে এসে যখন চলে আসি মনে হয় যেন কাজের চাপটা বেশি। আসলে কি বলো তো, ওখানে মনে হয় যে এটা পরে করলেও হবে, আর নিজের ঘরে এসে কি মনে হয় যে না এক্ষুনি করে নিই, ফেলে রাখা যাবে না, আজকে এটা করব কালকে ওটা করব, এইরকম একটা ব্যাপার চলতে থাকে। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু জামা কাপড়গুলো কাচা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকে হচ্ছে বছরের শেষ দিন আর কালকে হচ্ছে পয়লা বৈশাখ। তো এবছর পয়লা বৈশাখটা বাপের বাড়িতেই কাটাবো, বলতে পারো 10 বছর, বিয়ের 10 বছর পরে আর কি পয়লা বৈশাখ বাপের বাড়িতে কাটাবো, অন্যরকম একটা অনুভূতি। কিন্তু এবছর পয়লা বৈশাখটা কিন্তু সেরকম খুব একটা ভালো যাবে না, মানে কি বলবো, এমন একটা ব্যাপার সব একসাথে পড়ে গেছে, একটা পয়লা বৈশাখ পুরো নিরামিষের দিন, একটা বারের দিন, মানে পয়লা বৈশাখের দিনকে পড়ে গিয়েছে অশোক ষষ্ঠী, সে পরের দিনকে তো তোমরা সব কিছুই জানতে পারবে। আর এই যে দেখো এখন খেতে বসে গিয়েছি, তারপরে কাজটা সেরে এসে খিদে পেয়ে গিয়েছে, খেতে বসে গিয়েছি। আর খাবার বলতে আগের দিনের সমস্ত খাবার টাবার ছিল, তো সেগুলো এখন টিফিন বক্সটা নিয়ে কস্তাকস্তি করলাম অনেকক্ষণ ধরে খোলার জন্য, আর রেখে উঠে যেতে হলো, কারণ মা হচ্ছে গ্যাস বুক করেছিল, সেই গ্যাসটা দিতে আর কি, মানে গ্যাস যিনি দিতে আসেন উনি এসছে, তো আমি ডিএসসি নাম্বারটা বলবো বলে উঠে গেলাম মায়ের ফোনটা দেখে। আর তারপরে দেখো সবাই মিলে এসে খেতে বসে পড়েছি। তো ওই মায়ের ফোনটা নিয়ে দেখছি যে নাম্বারটা ঠিক বললাম কি না। আর ওই যে কিটি এদিক ওদিক চারিদিকে ঘোরাফেরা করছে ঠিক কথা, কিন্তু ও কিন্তু গায়েও ওঠে না আর কোনো
খারাপ কিছুও করে না। তো এটাই। তো এই যে ঘুগনি ছিল, ঘুগনিটা নিয়ে নিচ্ছি। আর ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বের করা আছে, গরম আর করিনি সেই জন্য। তো চলো এখন 3 জন মিলে খাওয়া দাওয়া করে নিই। আর এছাড়া বাড়িতে কারোরই আর তোমরা দেখা পাবে না, কারণ বাপি হচ্ছে আমি ঘুম থেকে ওঠার আগে বাপি চলে যায় কাজে। সকালের মানে রাতের আগের দিন রাতের যত বাসি বাসন থাকে সেগুলো সব মেজে দিয়ে আর চা করে রেখে নিজের জন্য টুকটাক খাবার টাবার যা কিছু থাকে গুছিয়ে নিয়ে কিন্তু চলে যায়। তো আমি এত সারাদিনের কাজ করছি, সমস্ত কিছু করছি, তার মধ্যে থেকেও যাতে আমার একটু সুবিধা হয় সেই চেষ্টাটাই আর কি করে যায় কিন্তু। তো এটাই। আর আজকে কি রান্না হয়েছে না হয়েছে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর দেখানোও হয়নি। তো এই যে তারপর রান্না করছিলাম, করতে করতে হঠাৎ করে চলে আসলাম রাস্তার ধারে। ওই যে নীলঘরের বাতির দিনও কয়েকটা দল এখান থেকে যায়, গান তো বাজছিল প্রচণ্ড জোরে। তো সেই জন্য আর কি এখানে আমাকে ভয়েসটা মিউট করে দিতে হচ্ছে। আর সবাই দেখছো লাল পেরে সাদা শাড়ি পরে কত সুন্দর ঘর নিয়ে যাচ্ছে, সবাই নাচতে নাচতে যাচ্ছে। তবে যাই বলো তাই বলো, কষ্ট কিন্তু প্রচণ্ড আছে, কারণ রাস্তা যা গরম, মানে সে গরমের সীমা নেই, মানে জুতো ছাড়া পা ফেলা যাচ্ছে না। আর সেই অবস্থায় তো আরও হেঁটে হেঁটে যাচ্ছে। তো তারপরে আবার চলে আসলাম কিন্তু সন্ধ্যাবেলাতে। আর অনেক দিন পরে যেহেতু ভিডিওতে ভয়েস দিচ্ছি, তাই আমার মনে নেই যে কি রান্না হয়েছিল না হয়েছিল। বাড়ি থেকে বেরোবার সময়ও ভিডিও করিনি, দেখাইনি। তো আজকে একটু যাওয়া হয়েছিল বাজারে, মানে পয়লা বৈশাখের জন্য টুকিটাকি কেনাকাটা তো আগে হয়ে গিয়েছিল। তো দুটো একটা জিনিস বাকি ছিল সেটা করতে, মানে সেই কেনাকাটাটা করতে আমি আর তোমাদের দাদা বেরিয়ে পড়েছিলাম। তো এইভাবে যাওয়ার সময় আর কি অটোতে করে খানিকটা গিয়ে আমাদেরকে নামিয়ে দিয়েছিল, কারণ ঈদের জন্য এরকম একটা মেলার মতো বসেছে। তো সেই জন্য সেখান থেকে গাড়ি আর যেতে দিচ্ছিল না। তো সেখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আর ভিডিও করতে করতে যাচ্ছি। তো দেখতেই পেয়েছে কত সুন্দর লাইটিং করেছে চারিদিকে, বেশ ঈদের জন্য বেশ জাঁকজমক একটা ব্যাপার। আর পুকুরের উপরে তো একটা ফোয়ারাও করেছে। তো এই জায়গাটায় কিছু একটা করেছিল, তো সেখানে আমাদের আর ঢোকা হয়নি, যেহেতু বাজারে একটা গাড়ি পাওয়া পাওয়ার ব্যাপার রয়েছে। এইটাই কারণ আর কি। তো দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু চারিপাশে। আর ওই যে দুজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছি, একটু দেখালাম তোমাদের সাথে, শেয়ার করলাম। আর কি জামা কাপড় কিনেছি না কিনেছি সেইভাবে তো কিছুই তোমাদের সাথে আমি দেখাতে পারিনি। আমার ভিডিও করার কথা মনেই ছিল না যে কি জামা কাপড় কিনেছি না কিনেছি। আসলে একবার বাজারে যাচ্ছি, সেই জামা কাপড়গুলোকে বাড়িতে রেখে আবার চলে যাচ্ছি বাপের বাড়ি, আবার ওখান থেকে আসছি, এই এত কিছু চক্করে আর আমার সেসবগুলো দেখানোও হয়ে ওঠেনি। তো কি আর করা যাবে, সেগুলো তো আমাদের পয়লা বৈশাখে পড়াও হয়ে গিয়েছে, তাই থাক, আর কিছু করার নেই। তো বিশাল বড় আমাদের বারুইপুর বাজারে কিন্তু সেল বসে। তো সেলের জামা কাপড় কেনা আর এমনি দোকান থেকে কেনা একই ব্যাপার। সেল বলতে আজকাল আর সেইভাবে কিন্তু সেল বসে না, সবই ভালো ভালো জামা কাপড়ের দোকান। তো এই যে এই জায়গাটায় কিছু একটা করা হয়েছিল, তো আর ঢুকিনি এখানে, যেহেতু আমাদের কেনাকাটা করার আছে, বাজারে যেতে দেরি হয়ে যাচ্ছে। আর এইখানে একটা সিঁড়ির উপরে মানে উঁচুতে আর কি একটা দোকানে গিয়েছিলাম একটা জিনিস কেনার জন্য। সেখান থেকে দেখো আমাদের বিশালক্ষী মায়ের মন্দিরটা পুরো দেখা যাচ্ছে, তবে ইলেকট্রিক তারে পুরো যেন মন্দিরটার সামনে দিয়ে ঢেকে রয়েছে। মন্দিরটা স্পষ্ট করে তোমাদেরকে দেখাতেই পারলাম না। আর উপর থেকে আমাদের বারুইপুর বাজারের ভিউটা কিন্তু দারুণ লাগছে, দেখো দেখতে খুব ভালো লাগছে। তো যাই হোক, বিশাল বিশাল পরিমাণে ভিড় ছিল, এত ভিড় যে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তাই সেই ভিড়ের মধ্যে সেইভাবে ভিডিও আমি করতেও পারিনি। দেখতে পাচ্ছ অবস্থাটা কি, এখানে আর কি গা গলানো যাচ্ছে না। আর ফোন বের করা তো দূরের কথা, বাবা কে কোথায় ফোনটা হাত থেকে আর কি নিয়ে নেয়। আর সব থেকে বড় কথা, কেনাকাটা কিছু করতে গেলে দেখবে ফোন নিয়ে করা যায় না, আমি ভিডিও করব নাকি জিনিসটা ভালোভাবে দেখব। তো প্রচুর সেল বসেছে, এই আর কি দেখছি। আর এখান থেকে একটা জুতো নিয়েছিলাম, সেটাও একটু এখান থেকে ভিডিও করে দেখালাম। আর চারিদিকে গেঞ্জি নানা রকম জামা কাপড় তো রয়েছে। যাই হোক চলো, আজকে ভিডিওটা এত দূরই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে।